ওম শান্তি। আজ ব্রহ্মা বাবার জীবন কাহিনী দ্বিতীয় পাঠ আলোচনা করছি। কাশী, বৃন্দাবন, প্রয়াগ, অমরনাথ, ঠান্ডুরা ইত্যাদি তীর্থক্ষেত্র তিনি পরিদর্শন করেন। মহাত্মাগণের নিবিড় সান্নিধ্য লাভে তিনি প্রায়শই তাদের স্বগৃহে পরম সমাদরে আমন্ত্রণ করতেন। তাদের সঙ্গে অধ্যাত্ম বিষয়ে গুরু আলোচনা করতেন। গুরুবাক্য তার কাছে শিরোধার্য ছিল। তার গুরুভক্তির অসংখ্য প্রমাণ পাওয়া যায়। একবার তার নাতির অন্নপ্রাশন উপলক্ষে আপন গৃহে উৎসব আয়োজিত হলে হঠাৎ গুরুর নিকট থেকে বার্তা পৌঁছায় যে সেখানে তার উপস্থিতি অতি আবশ্যক। অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ সত্ত্বেও তিনি তখনই সকল পরিকল্পনা বাতিল করে গুরুর আদেশ পালনে রওনা হন। সহধর্মিণীর কথায় তিনি জানান যে যদি ঈশ্বরের পরপারের ডাক আসে তাহলে তিনি কি তা বিলম্বিত করতে পারতেন? সেরূপ গুরুর আজ্ঞাও সমানভাবে পালনীয়। তার গৃহে গুরুর আগমনের প্রাক্কালে তিনি প্রচুর পরিমাণে গোলাপ জল আনিয়ে নিজ হাতে ছড়িয়ে দিতেন। সর্বত্র সুগন্ধি ধূপ ইত্যাদির ব্যবস্থা করতেন। গুরুর বিশ্রামের যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তার বাড়ির ত্রিসীমানায় সারমেয় কুলের প্রবেশ নিষিদ্ধ ছিল। গুরুর সন্তোষ বিধানে যে কোনো মূল্যে অসময়েও তিনি আম সংগ্রহ করে আনতেন। দাদার দানশীলতা অপরিসীম। পারিবারিক সূত্রেই তিনি তা লাভ করেছিলেন। তার এক কাকা মূলচাঁদ আড়ালা নিয়মিতভাবে প্রতিদিন দরিদ্রদের দান করতেন। এ বিষয়ে তার আপন সামর্থ্যের কথাও মনে থাকত না, আর লেকরাজ এ কাজে তার সদা সঙ্গী ছিল। তার আধ্যাত্ম ভাবনা এত প্রবল ছিল যে তার কন্যাগণের বিবাহকালে পাহারা মণি অনুষ্ঠানে শ্বশুরালয়ের সকলের পরিতোষার্থে তিনি সকলকে মণিমুক্তা খচিত অলঙ্কারে ভূষিত করেন এবং বর বধূগণের জীবনের পূর্ণতায় রৌপ্য নির্মিত সিংহাসনে শ্রীমদ্ ভাগবত গীতা উপহার দেন। তিনি গুরুদেবকে বলেন যে বিবাহ অনুষ্ঠান যেন স্বর্গীয় ভাবধারার অনুসারী হয় এবং তা যেন আধ্যাত্মিকতার পূর্ণরূপ পরিগ্রহ করে। এই উদ্দেশ্য সাধনে দাদা লেকরাজ প্রভূত বিত্তশালী হওয়া সত্ত্বেও আপন কন্যা পুটুকে একজন প্রধান শিক্ষক বোধরাজের হাতে অর্পণ করেন। যদিও তিনি জানতেন যে তার মতো বিত্তশালী ব্যক্তির এহন কর্মে প্রচুর সমালোচনা হবে, তবুও বোধরাজের মতন ধর্মপরায়ণ সুশীল নিষ্ঠাবান পাত্রকেই তিনি উপযুক্ত বিবেচনা করেন। তিনি জানতেন আধ্যাত্মিকতা ভিন্ন বাহ্যিক সম্পদের প্রকৃত সুখলাভ সম্ভব নয়। উন্নত চেতনা থাকলে স্বল্প আয়েও স্বর্গীয় সুখ অনুভব করা যায়। উক্ত অনুষ্ঠানের অন্যতমা প্রত্যক্ষদর্শী দাদি মনোহর ইন্দ্রার ভাষায়, আমি এমন বিয়ে কোথাও দেখিনি, যেন মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। প্রচলিত বিয়েবাড়ির কোলাহল চেঁচামেচির কোনো লেশমাত্র ছিল না। মনে হচ্ছিল স্বর্গে দেবী দেবতাদের পরিণয় সমাধা হচ্ছে। স্বর্গ যেন ধরায় নেমে এসেছে। সকলেই এক অপরূপ আনন্দে বিভোর, অথচ তার কোনো বাহুল্য বা উগ্রতার নামগন্ধ নেই। দাদা লেকরাজ সম্ভ্রান্ত প্রগতিশীল ব্যক্তি ছিলেন। কলকাতা, মুম্বাই শহরে ব্যবসা বাসস্থান ছাড়াও হায়দ্রাবাদে তার বাড়ি ছিল। বাড়ি, গাড়ি, ব্যবসা, ধন সম্পদ, আত্মীয় পরিজনে পরিপূর্ণ সংসার, সুখী মানুষ। সাধারণ মানুষের অভীষ্ট লাভের চরম শিখরে উপনীত। এবার বানপ্রস্থের পালা। কিন্তু দাদা লেকরাজ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। বানপ্রস্থ অবলম্বনের বিভিন্ন আলোচনা যখন চলছে এবং তিনি তার প্রস্তুতি গ্রহণ করছেন, তখন তার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। দিন প্রতিদিন তিনি নির্জন প্রিয় হয়ে উঠলেন। তার অদ্ভুত উপলব্ধি হতে লাগল। তিনি আত্মমগ্ন হয়ে পড়লেন। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম দাদা লেকরাজের সম্বন্ধে। এখন পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মার উত্তরণ সম্বন্ধে আলোচনা করব। একদিন গুরু ভাতৃগণের সঙ্গে গৃহ সংলগ্ন উদ্যানে আলাপচারিতার সময় তিনি অভ্যন্তরীণ উন্মেষ উপলব্ধি করলেন।
সকলের উপস্থিতি তার কাছে নিরর্থক বোধ হতে লাগল। এই অভ্যন্তরীণ টান এক নব আধ্যাত্মিক চেতনার উন্মোচন করতে যাচ্ছে বলে তিনি বুঝতে পারলেন। কিন্তু তা যে কি সেটা তিনি হৃদয়ঙ্গম করতে সমর্থ হলেন না। ধীরে ধীরে সকল বিষয় তার বোধগম্য হতে লাগল। মনের দরজা খুলে যেতে লাগল। তিনি উন্নত চেতনা ও ভাবগ্রহণে সমর্থ হতে লাগলেন। এক শক্তিশালী ভাব ও উন্নত চেতনা গ্রহণের শক্তি তার মধ্যে স্ফুরিত হতে লাগল। তিনি সকলের সান্নিধ্য ছেড়ে আপন ঘরে উপনীত হলেন। তথায় এক অলৌকিক দিব্য অনুভব তাকে আপ্লুত করে ফেলল। দিব্য আনন্দে তিনি আত্মহারা হয়ে গেলেন। সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক কিরণ তার সকল স্থূলসত্তা ভাসিয়ে নিয়ে গেল। তিনি সম্পূর্ণ মুক্ত, পবিত্র, দিব্য জ্যোতি আত্মায় পরিণত হলেন। ইহজীবনের সকল স্মৃতি বিস্মৃত হলেন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, গদাধারী বিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হলেন। তার সে মিলন তাকে অভিভূত করে ফেলল। তিনি ভাবলেন, গুরু প্রসাদেই তার এই সাক্ষাৎকার লাভ সম্ভব হয়েছে। তাই তিনি সানন্দে গুরু সমীপে উপস্থিত হলেন এবং তাকে তার অভিজ্ঞতার কথা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন। কিন্তু গুরুর প্রতিক্রিয়ায় তিনি বুঝতে পারলেন যে বিষয়টি গুরুদেবের উপলব্ধির বাইরে এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই উক্ত দর্শন লাভে তার কোনো ভূমিকাই নেই। এই ঘটনা তার জীবনবোধ সম্পূর্ণ পরিবর্তন করে দিল। তিনি উপলব্ধি করলেন ঈশ্বর ছাড়া প্রকৃত সত্য কেউ জানে না, আর তিনি কখনো স্থূল দেহধারী গুরু হতে পারেন না। প্রকৃত সত্য উপলব্ধিতে ঈশ্বরই সদ্গুরু, পথপ্রদর্শক এবং দিব্য বুদ্ধি বিধাতা। তাই তাকে জানবার জন্য তিনি আরও অন্তর্মুখী হয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতি রোমন্থনে তিনি আনন্দে বিভোর হয়ে উঠলেন এবং রহস্য উদ্ঘাটনে সদা ব্যাপৃত রইলেন। এভাবে একদা ব্যবসায়িক প্রয়োজনে বেনারসে এসে পৌঁছলেন। সেখানে আপন মিত্রগৃহ প্রাঙ্গণে ভ্রমণকালে তিনি আধ্যাত্মিক উদ্দীপনা বোধ করতে লাগলেন। তরু আচ্ছাদিত প্রাঙ্গণে মৃদু মন্দ সমীরণ তার সকল দেহ চেতনা অবলুপ্ত করে দিল। ঈশ্বরীয় ভাবে স্থূল বিষয়ে সকল অন্তর্হিত হল। তিনি উপলব্ধি করলেন তিনি স্থূল দেহের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে আলোর ঝর্ণায় অবগাহন করছেন। তিনি বুঝতে পারলেন যে পূর্বেকার ঘটনা কোনো কাকতালীয় ব্যাপার নয়, ক্ষণিকের বিষয় বা ভ্রম নয় যে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবে, বরঞ্চ তা আরও গভীর অর্থবাহী, সুদূর প্রসারী। যে অঙ্কুর রোপিত হয়েছে তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি অনুভব করলেন। পরবর্তী কয়েকটি পর্যায়ে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সকল বিষয়ের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে সমর্থ হলেন। তিনি উপলব্ধি করলেন স্বয়ং ঈশ্বরই সত্য উপলব্ধিতে তাকে প্রণোদিত করছেন। তাই সেই শ্রেষ্ঠ পথপ্রদর্শকের নিকট তিনি আত্মসমর্পণ করলেন। দাদা আরও কয়েকদিন সেখানে অবস্থান করলেন। প্রতিদিন একই স্থানে তার নিত্য নতুন অনুভব হতে লাগল। সকল ঘটনার সারিবদ্ধ উপস্থাপনায় প্রকৃত সত্য অতি সুস্পষ্টভাবে তার কাছে প্রতিভাত হয়ে উঠল। এই সময় তিনি গৃহে কতগুলি চিঠি লিখেন। ওই সকল পত্র পাঠে তার প্রকৃতিস্থতা বিষয়ের সকলের সন্দেহ জাগে, কারণ সে পত্রের সঙ্গে ব্যবহারিক জীবনের কোনো মিলই ছিল না। প্রকৃতপক্ষে তিনি তখন শিব সন্নিধানে গভীর সত্যে নিমজ্জিত। স্থূল বুদ্ধি মানব তার কুল পাবে কিভাবে? দাদি ব্রজেন্দ্রার ভাষায় দাদা তার এক পত্রে লেখেন, অফুরন্ত ভাণ্ডার, অপার ঐশ্বর্য, আমি তা সংগ্রহের প্রয়াস করে যাচ্ছি। পরবর্তী আর একটি চিঠিতেই আবার লেখেন, চাবি পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এভাবে তিনি পরপর 5টি চিঠি লেখেন। প্রতিটি চিঠি তার ঈশ্বরীয় ভাবের অনুরণন বহন করে আনত। আমরা তার
উচ্চ ভাবাবস্থা উপলব্ধি করতাম। অবশেষে তিনি লিখলেন, যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কি বাকি আছে। পরিশেষে 2টি সাক্ষাৎকার সকল প্রশ্নের সমাধান করে দিল। পরম করুণাময় ঈশ্বর জ্যোতির্লিঙ্গম শিব স্বয়ং আবির্ভূত হয়ে আপন পরিচয় দান করলেন। ঈশ্বরের আবির্ভাব ও উপলব্ধি তার আত্মোপলব্ধিতে সহায়ক হল। তিনি উপলব্ধি করলেন স্বয়ং ঈশ্বর পরম পিতা পরমাত্মা শিব যেমন সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, আমরা তার সন্তান, তার ন্যায়ই জ্যোতিস্বরূপ। জন্ম মৃত্যুর আবর্তনে বদ্ধ আমরা আমাদের প্রকৃত সত্তা ভুলে গেছি, কিন্তু ঈশ্বর দেহের বন্ধনে না আসার জন্য কোনো কিছু বিস্মৃত হন না। তিনি সর্বজ্ঞ, সকল আত্মার অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন। জন্ম জন্মান্তরের বিকর্মের ফলে আত্মাগণের শক্তি হ্রাসে তিনি ধরায় পুনরায় অবতীর্ণ হয়ে তাদের ঘরে নিয়ে যান। নবযুগ প্রবর্তিত হয়। তিনি এও দেখলেন যে সারা বিশ্ব ধ্বংসলীলায় মেতে উঠেছে। শক্তিশালী বোমা বিস্ফোরণে সকল কিছুই জ্বলছে। পরিত্রাণ লাভে মানুষ দিক বিদিক ভুলে চারদিকে ছুটছে, চিৎকার করছে। আগুনের লেলিহান শিখা সকল কিছু গ্রাস করে ফেলছে। তার এমন উপলব্ধি হতে লাগলো যে পূর্বের ন্যায় তিনি যেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মাস্ত্র, অগ্নিবাণ সকল বর্ষিত হচ্ছে। সারা সৃষ্টি যেন ধ্বংস হয়ে যাবে। যখন তিনি এই সাক্ষাৎকার লাভ করেন তখনও আণবিক বোমা আবিষ্কৃত হয়নি। কোটি কোটি আত্মাগণ অশেষ কষ্ট ভোগ শেষে শরীর ছেড়ে মশককুলের মতন দলে দলে আপন ঘর শান্তিধামের দিকে ধাবিত হচ্ছে। শুধুমাত্র মুষ্টিমেয় স্থিতধী শান্ত নিরুদ্বিগ্ন নির্মল আত্মাগণ স্বমহিমায় তথায় বিরাজ করছে। মহাবিনাশের এই ভয়ঙ্কর রূপ অগ্নি, ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, প্লাবন তাকে ব্যথিত করে তুলল। তিনি ক্রন্দন করতে লাগলেন, হে ঈশ্বর, শান্ত হও, বন্ধ হোক এ ধ্বংসলীলা, তুমি তোমার মোহিনী রূপ দেখাও। ওম শান্তি।